18তমদের জন্য মহা সুসংবাদ। মোটামুটি লিখলেই আপনারা সবাই পাশ করবেন। প্রিয় 18তম নিবন্ধন ভাই বোনেরা, আজকের ভিডিওতে আপনাদের জন্য বিশেষ কিছু সুসংবাদ তুলে ধরব। আমি নিয়মিত কষ্ট করে আপনাদের জন্য ভিডিওগুলো বানাই, কাজেই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমাদের টপ বাংলা পেজটি এবং ইউটিউব চ্যানেলটি অনুসরণ করুন। এছাড়াও আমাদের জনপ্রিয় ওয়েবসাইট www.topbanglapages.com অনুসরণ করুন। তো চলুন 18তম পরীক্ষার্থীদের জন্য বিশেষ কিছু সুসংবাদ। নাম্বার 1, বিশেষ গণবিজ্ঞপ্তি হচ্ছে না, আর হলেও সেটি 18তমদের নিয়োগের আগে হবে না। নাম্বার 2, 18তম লিখিত খাতা মূল্যায়নের কাজ প্রায় শেষ, এখন রেজাল্ট প্রস্তুতির জন্য স্ক্যানিংয়ের কাজ শুরু হয়েছে। নাম্বার 3, অক্টোবরের প্রথম সপ্তাহে রেজাল্ট হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেশি। নাম্বার 4, 18তমদের জন্য শূন্য পদের সংখ্যা বর্তমানে 1 লাখেরও উপরে, এজন্য এবার অনেক প্রার্থীকে লিখিত পরীক্ষায় টিকাবে। নাম্বার 5, 18তমদের ক্ষেত্রে কমপক্ষে 50,000 নিয়োগ দিতে পারে বা তারও বেশি হতে পারে। নাম্বার 6, অলরেডি ষষ্ঠ গণবিজ্ঞপ্তির জন্য শূন্যপদ চাওয়া শুরু করেছে এনটিআরসিএ। নাম্বার 7, এছাড়াও ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দিতে দিতে আরও শূন্যপদ বাড়বে, সেক্ষেত্রে 18তমদের পরীক্ষায় অনেক বেশি পাশ করানো হবে। নাম্বার 8, সামনের বছরের শুরুর দিকেই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দিয়ে দিবে, অর্থাৎ সামনের বছরের জানুয়ারি মাসে আপনারা গণবিজ্ঞপ্তি পাবেন। নাম্বার 9, 35+ আবেদন করতে পারবে না, অর্থাৎ ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যাদের বয়স 35+ হয়ে যাবে তারা আবেদন করতে পারবে না। নাম্বার 10, জাল সনদ শনাক্ত করা হচ্ছে, এদের ছাঁটাই করা হবে, সুতরাং পদ সংখ্যা আরও বেড়ে যেতে পারে। নাম্বার 11, এবার বেশি সংখ্যক ক্যান্ডিডেট পাশ করানো হবে, ভাইবা পরীক্ষার্থী আগের তুলনায় এবার অনেক বেশি হবে। ইনশাল্লাহ সকলের মনের আশা পূর্ণ হোক। নাম্বার 12, 18তমদের জন্য কাটমার্কস অনেক কম হবে, কোনো সাবজেক্টে 45 বা 50 পেলেও জব হবে।